আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বিভিন্ন জেলায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় আসা কমন 10টি বীজগণিত সমস্যার সমাধান করে দেব। এখান থেকে আপনি আপনার জেলায় যে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে, আপনি এখান থেকে অবশ্যই গণিত কমন পাবেন। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম যে গণিতটা আছে এক্স স্কয়ার মাইনাস 7x মাইনাস 18, এটা একটা মিডল টার্ম, তাই না? এখন এই মিডল টার্মে অনেকেরই সমস্যা, কিন্তু আজকে আমি একেবারে সহজ করে আমি আপনাদের করিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের লাস্ট সংখ্যাটা আছে কত? 18, ঠিক আছে? 18 যদি আমরা ভাঙাই, দেখেন তাহলে 1 গুণন 18 কত হয়? 18 রেখে 18। এটারে আমরা আরও ভাঙাইতে পারি 2 দ্বারা, 9 দ্বিগুণে কত? 18। হ্যাঁ, 9 2 18। এখন দেখেন আমরা এখানে কিন্তু সংখ্যাটা পেয়ে গেছি। আমরা 9 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে আমাদের 7 থাকে, সুতরাং আমরা এটা নিতে পারি। এখন কথা হচ্ছে, আমি 9 প্লাসে রাখবো না মাইনাসে রাখবো, 2 রে প্লাসে না রাখবো না মাইনাস রাখবো, এটা একটা ফ্যাক্ট, তাই না? এটা অনেকে বুঝতে পারতেছেন না। তখন আপনি মিডলে তাকাবেন। মিডলে কি আছে দেখেন, মিডলের সংখ্যাটা আছে আপনার -7, তার মানে এই এক্সের সাংখ্যিক সহগ হচ্ছে -7। তাহলে আমরা যদি দেখেন এখানে যদি মাইনাস যদি 9 লিখি আর প্লাস যদি 2 লিখি, আমরা যোগ বিয়োগ করলে 9 থেকে 2 গেলে থাকে কত? 7। 7 দিলাম, বড়টা মাইনাস, তো এই মাইনাস সাইন মাইনাস দিলাম। ওকে, তাহলে আমাদের এইটাই কিন্তু পারফেক্ট। আমরা এভাবে সাজাইতে পারি। অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখেন কীভাবে হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 18, এভাবে দিলে হয়, তাই না? কারণ আপনি এখন দেখেন -9টা x থেকে যদি প্লাস 2টা x যায়, 7টা x ঠিক থাকে, বড়টার সাইন মাইনাস, তো মাইনাস। আমরা কম বেশি কিছুই কিন্তু লিখিনি, ঠিক আছে? এইবার আপনি দেখেন এই দুইটা কি করবেন? আলাদা করবেন। এখানে দেখেন এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তো সর্বনিম্ন এক্স আছে, আমরা সর্বোচ্চ এক্স কমন নিতে পারি। এক্স দুইটা থেকে একটা গেলেও থাকলো কয়টা? একটা এক্স। তারপর -9x থেকে এক্স কমন গেল, থাকলো কি? 9। বাস, এই দুইটার হিসাব শেষ। এইবার আমরা দেখেন এখান থেকে আমরা কি কমন নিতে পারি। এখানে আছে 2, 18 মধ্যে তো 2 আছে, 9 2 18 আছে না? তাহলে এই যে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে প্লাস আমরা 2 কমন নিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি রইল? 2x থেকে 2 কমন গেল, থাকলো কত? x, প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18। ওকে, আচ্ছা এবার দেখেন, এখন আমরা এই দুইটা থেকে যে কোনো একটা নিলাম। কি, এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারি। তাহলে আমরা নিলাম কি, তাহলে আমরা কি করলাম? x মাইনাস 9, আর এখানে কি হলো? x প্লাস 2, এই যে x আর প্লাস 2, এই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। আমরা পরবর্তী যে গণিতটা বাছাই করেছি সেটা আমরা চলে যাচ্ছি। আচ্ছা, 2 নম্বর গণিতটা দেখুন। 2 নম্বর গণিতটা আছে কি, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এখানে দেখেন 36 আমরা ভাঙাইতে পারি কিভাবে? 4 নং 36, 4 গুণন 9 যদি দিই আমরা 36, তাই না? এখন দেখেন 9 আর 4, আমাদের মিডলে সংখ্যাটা কত আছে? 13 আছে। তাহলে 9 আর 4 যোগ করলে আমরা 13 পাই। যেহেতু এই মিডলের সংখ্যাটা হচ্ছে +13, সুতরাং আমরা দুটোটাই আমরা কি দেবো? প্লাস দেব। বিষয়টা বোঝা গেল? তাহলে আমরা লিখতে পারি কি, দেখো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। আমরা কম বেশি কি লিখলাম? 9 আর 4 কত? 13x, ঠিক আছে? কম বেশি কিন্তু লিখিনি। এইবার আমরা দুইটাকে কি করব? আলাদা করে নেব। হ্যাঁ, এখন এই এক্স স্কোয়ার এখানে আছে 9x, তার মানে x কমন যায়, ঠিক আগেরটার মতন। হ্যাঁ, তাহলে কি রইল এখানে? একটা x, দুইটা x থেকে একটা x গেল, একটা x রইল, প্লাস 9x থেকে x কমন গেল, থাকলো কি? 9। আচ্ছা, তারপর প্লাস এখানে কি 4 নং 36, এখানে 4, তার মানে 4 কমন যায়, তাই না? তাহলে কি x প্লাসে প্লাসে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস 4 নং 36, ঠিক আছে? এবার আমরা ঠিক দুইটা থেকে একটা নিয়ে নিলাম। কি রইল? এই যে দুইটা থেকে যে কোনো একটা নিলাম, x প্লাস 9 আর কি থাকলো? x প্লাস 4। এই হচ্ছে আপনাদের অ্যান্সার। ওকে, আমরা 3 নম্বর গণিতটায় চলে যাচ্ছি। আচ্ছা, 3 নম্বর গণিতটা দেখেন, বলা আছে কি, টয়েস এক্স প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে আমরা প্রথমে শুরু করব। দেওয়া আছে কি, টয়েস এক্স প্লাস 2/x ইকুয়াল টু কত? 3, বা এটা আমরা সমাধান করিনি। এখানে দেখেন 2 কমন যায়, তাই না? 2 কমন গেল থাকে কি, x প্লাস 2 কমন গেল থাকে কি 1, আর নিচ থাকে x ইকুয়াল টু কত? 3।
আচ্ছা, তারপরে বা এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3/2, 3/2। তাহলে এটা আমরা পাইলাম কি? আচ্ছা, আর একটা লাইন লিখি, অতএব এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3/2। ওকে, এবার আমরা দেখি প্রদত্ত রাশি কি আছে আমাদের। প্রদত্ত রাশি আচ্ছা, প্রদত্ত রাশি আপনার কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x²। এখন দেখেন এক্স এর যদি আমরা এ ধরি, 1/x এর যদি আমরা বি ধরি, তাহলে কি দ্বারা a² প্লাস b²। a² প্লাস b² সূত্র আছে কিন্তু তিনটা, একটা কি a প্লাস b² মাইনাস 2b, আর একটা আছে a মাইনাস b² প্লাস 2b, আর একটা আছে হাফ ইন্টু a প্লাস b² প্লাস a মাইনাস b², অথবা এটাকে অনেকে ডিভাইডেড 2 দিয়েও পড়ে, আপনি যেভাবে পড়েন ওটা কোনো ফ্যাক্ট না, সূত্রটা মুখস্থ থাকলেই হলো। এখন কথা হচ্ছে যে তিনটা সূত্রের ভিতরে যে ভাই আমি কোনটা নেব, কিভাবে আমি বুঝবো? এখানে আপনার মানের দিক তাকাইতে হবে। এখানে দেখেন আছে কি প্লাস, সুতরাং আমরা প্লাসের সূত্রটা নেব। ওকে, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2a, তারপর সে কি বি, এটা কাটা গেল। এখন আমরা মানটা বসাই। এক্স প্লাস 1/x এর মান আমরা কত পাইছি? এই যে 3/2, তো আমরা বসালাম 3/2, এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম মাইনাস 2। এখন দেখেন এই স্কোয়ারটা কিন্তু 3 উপর আছে, 2 এর উপর আছে, তাই না? তাহলে কত হলো 9, আর এখানে 2 দুগুণে 4 মাইনাস 2। এবার আমরা ভগ্নাংশে বিয়োগ করব, তাহলে লসাগু কত? 4, 4, 4, 4 এর ভিতরে একবার যায়, 9 একে কত? 9 মাইনাস, তাহলে এটা একবার আছে, 4 একে 4, 4 দুগুণে কত? 8। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম এখানে দেখেন, এটা সমান সমান উপর থাকে কত? 1, আর নিচ থেকে কত? 4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, 4 নম্বর গণিতটা আছে কি x² মাইনাস 3x মাইনাস 28। এই মিডল টার্ম আমরা যদি করতে যাই, তাহলে আমরা 28-এ ভাঙাইতে পারি কি 4 × 7 = 28, 4 × 7 = কত? 28। এখন মিডল আছে আমার -3, সুতরাং আমি এমনভাবেই সাজাবো যাতে আমার -3 হয়। তাহলে +4, আর যদি দিই -7, আমরা যোগ বিয়োগ করলে -3 পেয়ে যাই, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি x² মাইনাস 7x প্লাস 4x মাইনাস 28। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে যাই। এখন আমরা দুটো যদি আলাদা করি, এখানে x কমন যায়, থাকে x মাইনাস 7, প্লাস এখান থেকে যদি আমরা 4 কমন নিই, থাকে x প্লাস মাইনাস মাইনাস 4 × 7 = 28। তাহলে আমরা x মাইনাস 7 দুইটা থেকে একটা নিয়ে নিলাম, বাকি থাকে x প্লাস থাকে 4। এই হচ্ছে মিডল টার্ম। আপনি মিডল টার্ম এত সহজ, একটু যদি এই ভাঙানোটা বোঝেন না, দেখবেন আপনার চেয়ে সবচেয়ে মজার গণিত আর হতেই পারে না মিডল টার্মের মতন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, 5 নম্বর গণিতটা আমরা দেখি। এই মিডল টার্মটা আবার যে পূর্বে যে মিডল টার্মগুলো আমি করিয়েছি তার থেকে একটু ব্যতিক্রম। দেখেন কিভাবে। প্রথমে যদি সংখ্যা দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি করব? এই প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা গুণ করে নেব। তাহলে দেখেন কত হয়? 9 × 4 = কত? 36। এবার আমরা 36-এর ভাঙাবো কীভাবে? আমাদের মিডল আছে কত? -9। তাহলে আমরা যদি 3 বারং কত? 36। তাহলে মাইনাস যদি আমরা 12 দিই, প্লাস যদি 3 দিই, তাহলে কত থাকে? দেখেন 12 থেকে 3 গেলে থাকে 9, বড়টার সাইন মাইনাস, তো মাইনাস আমাদের মিডলের সংখ্যাটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি 9x² মাইনাস 12x প্লাস 23x মাইনাস কি 4। এবার দেখেন আপনি এখান থেকে কি কমন যায়, দেখেন 9 কি কমন যাবে? যায় না। তাহলে আমরা কি করব? 3 কমন নিতে পারি, কারণ 3 3 এ 9, একটা 3 পাই, 3 4 12, এর ভিতর একটা 3 পাই। তাহলে আমরা 3 কমন নিলাম, 3, আর x এখানে সর্বনিম্ন একটা আছে, সুতরাং x একটা কমন নেওয়া যায়, তাই 23x কমন নেওয়া যায়। তাহলে 3 3 এ কত হয়? 9 হয়। x² থেকে x কমন গেল, থাকে কটা x? একটা x থাকে, তারপরে মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তাহলে 3 4 কত? 12, x কমন গেছে, আর নেওয়া যাবে না, প্লাস। এইবার দেখেন এখানে কি কমন যায়? কিছুই কমন যায় না। তার মানে প্রত্যেকটা সংখ্যার সাথে একটা অন আছে, কি একটা অন আছে না? সেই জন্য আমরা কি নেব? একটা অন নেব। কি নেব? আমরা অন নেব। তাহলে কি রইল দেখেন, 23x প্লাস মাইনাসে মাইনাস, 4 রাখে 4, 4 রাখে কি 4। ওকে, তাহলে এইবার দেখেন এটা একটা মিল আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 23x মাইনাস 4, দুইটা থেকে একটা, আর এখান থেকে বাকি আছে 23x প্লাস, আর এই যে 1,
এই 1 নিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 6 নম্বর আছে কি, একটি বর্গের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত? এখন আমরা জানি বর্গের পরিসীমার সূত্র কি, এই ধরেন বর্গক্ষেত্র 4টা বাহু সমান, তাই না? এ এ এ এ, তা বর্গের পরিসীমা সমান সমান কত? বর্গের পরিসীমা, আচ্ছা যেহেতু আপনাদের রিটেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা, তাই একটু আমি ডিটেলস করে দিই, ঠিক আছে? আচ্ছা আমরা জানি বর্গের পরিসীমা, এখানে একটু লিখে নিই, আমরা জানি, আচ্ছা জানি লিখে দিলাম, ঠিক আছে? আপনারা লিখে নেবেন পুরো। আমরা জানি বর্গের পরিসীমার সূত্র হচ্ছে কি, বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a, কি 4a বা 4a, আপনি যেভাবে লেখেন সমস্যা নেই, 4a। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে এই পরিসীমা সমান সমান তো হবে এই 50, তাই না? এখানে তাহলে অ্যালজেব্রা লিখি 50, তাই না? পরিসীমা সমান সমান পরিসীমা, তাহলে 4a বা a ইকুয়াল টু তাহলে কত পাই, 50/4 সমান সমান কত, আপনার 4 বারং কত 48, তাহলে 12.5, 12.5 হচ্ছে তাহলে কি 1 বাহুর দৈর্ঘ্য, তাই না? এখন এর ক্ষেত্রফল কি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি স্কয়ার, তাই না? বাহু গুণ বাহু, তাহলে কি লিখবো আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি a স্কয়ার, তাহলে এর মান পাইলাম আমরা কত, 12.5, এরপর যদি স্কয়ার দিই তাহলে কি 12.5 গুণন 12.5, এটাই তো দাঁড়ায়, তাই না? এই দুটো গুণ করলে কত, 156.25, এই এত বর্গ ফুট, কি এত বর্গ ফুট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 7 নম্বর গণিতটা দেখুন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এখানে জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমরা লিখতে পারি কি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা কিন্তু প্রশ্ন মতে লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন √3/4 ইন্টু হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 26, বা আমরা a স্কয়ার রেখে দিলাম, তাহলে এখানে কি থাকে দেখেন, এখানে থাকে আপনার 26 গুণন এই 4 এই পাশে যাবে, আর আপনার এই যে আপনার √3টা কি নিচে চলে যাবে, কি √3টা আপনার নিচে চলে যাবে। ওকে, এখন দেখেন বা এখন আমরা লিখতে পারি কি, তাহলে a স্কয়ার ইকুয়াল টু এটা যদি আমরা গুণ করি তাহলে কি দ্বারা দেখেন, 4 ছক কত 24, হ্যাঁ, আর 4 দুন 8, আরও যদি 10, 100 কত 4, ঠিক আছে, আর থাকে √3, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি এই দুইটার যে উভয় পক্ষে বর্গমূল করি, বর্গমূল করলে আমাদের দাঁড়াবে, এর মান কত দাঁড়াবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে তাহলে 104/√3 হয়, হ্যাঁ। আর আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এটা কাটা যাবে, তাহলে আমরা a সমান সমান আমরা লিখতে পারি আপনার এখানে 7.75 মিটার, কি 7.5, আর √3 এর মানটা আপনার একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? √3 সমান সমান কত হয় সেটা একটু আপনাকে দেখতে হবে, হ্যাঁ। √3 মান হচ্ছে আপনার 1.7320, এতটুকু জানলেই আপনার হয়ে যায়, ঠিক আছে? তারপর এটা দ্বারা এটা ভাগ করবেন, ভাগ করার পরে আপনার
উভয় পক্ষকে কী করবেন আপনি বর্গমূল করলে এই স্কোয়ার রুটে কাটা যাবে, আর এখানে বর্গমূলে যেটা আসে যেটা আসবে কত 7.75, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 8 নাম্বারটা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত? আমরা এখান দেখেন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আমরা ধরি প্রস্থ x, অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে? এর দ্বিগুণ হবে তাই না? তাহলে দৈর্ঘ্য হবে 2x, অতএব তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে কি x গুণন 2x সমান কত হবে? 2x স্কয়ার বর্গ মিটার, তাই না? এখন দেখেন প্রশ্ন মতে কিন্তু আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কারণ এই ক্ষেত্রফল সমান হচ্ছে এই ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি 2x স্কয়ার ইকুয়াল টু কত? 128, বা x স্কয়ার ইকুয়াল টু কত হয় তাহলে? 128 ভাগ হচ্ছে 2, বা x স্কয়ার ইকুয়াল টু কত তাহলে? কত হয় দেখেন, 6 × 12 4 × 8 64, অতএব x ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? 8, কারণ আপনার এখানে আমরা বর্গমূল করলে স্কয়ার রুটে কাটা যাবে, 8 8 64, তাহলে x এর মান পেলাম কত? 8। এখন দেখেন আমরা পরিসীমাটা এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থটা একটু বের করে নিই। আর একটু কাজ আছে। অতএব প্রস্থ তাহলে কত পাইলাম? প্রস্থ হচ্ছে আপনার x না, প্রস্থ x, তাহলে x এর মান 8, তাহলে প্রস্থ 8। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2x, এই যে দৈর্ঘ্য, তাহলে x এর মান পাইছি কত? 8, তাহলে কত হলো? 16। এবার পরিসীমা আমরা বের করি, পরিসীমা চাইছে না? পরিসীমার সূত্র কি? অতএব আমরা লিখতে পারি পরিসীমা, আচ্ছা পরিসীমা সমান আছে কত? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য পাইলাম কত? 16, প্রস্থ পাইলাম 8, ঠিক আছে। তাহলে 2 গুণন 8 আর 6 কত হয়? 8 আর 6 কত? 14 না, আর 1 আর 1 2, 24, 24 দিন কত হয়? 48 এত মিটার, ঠিক আছে। আশা করি গণিতটা বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 9 নম্বর গণিতটা আছে কি a + b স্কয়ার - b স্কয়ার a³ + b³ এর গসাগু কত? আমরা প্রথম রাশি লিখি, কি লিখব? প্রথম রাশি। আচ্ছা, প্রথম রাশি কি আছে? a + b, এটার কিছুই করা নেই, আছে। এবার আমরা লিখি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? a² - b স্কয়ার, এটার আমরা করতে পারি a + b × a - b, ওকে। এবার দেখেন আমরা তৃতীয় রাশি কি আছে এটা বের করি। তৃতীয় রাশি আছে কি a³ + b³, a³ + b³ a³ + b³ উৎপত্তির সূত্র কি আছে? a + b × a² - ab + b²। এখন দেখেন গসাগু কি হবে? গসাগু, অতএব গসাগু, আচ্ছা গসাগু শুধু কি কমনটা যেটা 3টা রাশি এখানে আছে 13টা রাশির ভিতরে ওই যেটা নেবেন ওটা 13টা রাশির ভিতরে থাকতে হবে। তাহলে এই প্রথম রাশিতে আমরা পাইলাম a + b, দ্বিতীয় রাশিতে পাইলাম আমরা a + b, তৃতীয় রাশিতেও পাইলাম আমরা কমন a + b, সুতরাং আমরা লিখতে পারি a + b, এটাই আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 10 নম্বরটা বলা আছে কি 1 - x² / 1 - x এর লঘিষ্ঠ রূপ কোনটি? আমরা একটু গণিতটা সাজাই নিই। 1 - x² বাই আছে কত? 1 - x। এখন দেখেন আপনি 1 যদি a দেন, x যদি b দেন, তাহলে a² - b², 1 এর উপর আমরা a² যত মন চায় তত পাওয়ার দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি, এখান দেখেন তাহলে a + b a² - b² সূত্র অনুযায়ী, ঠিক আছে, a - b, নিচে আছে কত? a - b 1 - x, এটা কাটা যায়, থাকলো কি তাহলে 1 + x, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে এটার লঘিষ্ঠ রূপ, 1 + x।
তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। এই গণিতগুলো করবেন, কারণ এই গণিতগুলো আমি দেখছি বিগত যে জেলাগুলোতে আপনার সিভিল সার্জনের কার্যালয়ের যে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা যে গণিতগুলো আমি দেখছি কমন ওই গণিতগুলোই কিন্তু আমি বাছাই করেছি অনেক সময় নিয়ে আপনাদের জন্য, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। আর একটা কথা, যাদের সাজেশন প্রয়োজন, চূড়ান্ত সাজেশন প্রয়োজন, ঠিক আছে, আমাদের কাছে সাজেশন আছে, কমন উপযোগী সাজেশন আছে, তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে নক দিলে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তো ভিউয়ার্স, বা অথবা কারো যদি জিমেল অ্যাড্রেস থাকে, জিমেল অ্যাড্রেসও নিতে পারেন, হ্যাঁ, অ্যাজ ইউ উইশ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আর একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিভিন্ন আপডেট নিউজ দিয়ে থাকি এবং কমন উপযোগী সাজেশন, গণিত সমস্যার সমাধান এবং পরীক্ষার সমাধান, পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা দিয়ে থাকি। পরীক্ষার পরে কিন্তু আবার আগে বললেন না, খবরদার, ফাঁসাই দিয়ে না মারে, হ্যাঁ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, একটু ফান করলাম আপনাদের সাথে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।